নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে ভিডিও করব সেটা হলো জুন মাসে বৃষরাশি সাপেক্ষে কেমন যাবে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা বৃষরাশির জন্য অপেক্ষা করছে সে সম্বন্ধে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে ট্রানজিট নিয়ে একটু বলে রাখি। 1 জুন মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে। 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করছে। 15 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 29 জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং 30 জুন শনি কুম্ভ রাশিতে বক্রি বা রেট্রোগেট হচ্ছে। বৃহস্পতি আছে বৃষ রাশিতে এবং রাহু রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে। এই হলো প্ল্যানেটের ট্রানজিট। এখানে চন্দ্র যেহেতু সোয়া দুদিন অন্তর অন্তর ঘর পরিবর্তন করে সেই জন্য চন্দ্রের কথা এখানে উল্লেখ করলাম না, কিন্তু তার ভাইব্রেশন নিয়ে আমি বলবো। এখানে বৃষ রাশির লগ্নপতি 12 জুন প্রবেশ করতে চলেছে আপনাদের দ্বিতীয়। বৃষ রাশির লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র 12 জুন প্রবেশ করতে চলেছে আপনাদের দ্বিতীয়। অর্থ বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং পরিবারে কোনো শুভ কাজ এই সঞ্চারে হতে পারে। কোনো শৌখিন দ্রব্য কেনা, বাড়িঘর কেনা, পরিবারে কোনো নতুন শৌখিন দ্রব্য আনয়ন করা, এগুলো কিন্তু এই সঞ্চারে হবে। কথাবার্তার মধ্যে একটা পালিশ ভাব বা একটা মসৃণতা মধুরতা কিন্তু দেখতে পাওয়া যাবে। নানা ধরনের স্পাইসি ফুড খাওয়া এই ট্রানজিটে বৃদ্ধি পাবে। লগ্নে বৃহস্পতি থাকার জন্য বৃহস্পতি আপনাদের গাইড করবে এবং বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের ওপর পড়বে। যে কোনো অসুবিধায় থাকুক না কারণ সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার একটা পথ আপনারা পাবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার শত্রু এই সময় পরাজিত হবে এবং লিভারের কোনো সমস্যা বা হজম শক্তির কোনো গণ্ডগোল এই সময় আসতে পারে। 14 জুন বুধ আপনাদের দ্বিতীয় আসছে। লগ্নপতি যেহেতু দ্বিতীয় আসছে, সুতরাং লগ্নপতি এবং দ্বিতীয়পতি কানেকশন হওয়াতে অর্থের সুযোগ যেমন বৃদ্ধি হবে তেমন কর্মের জায়গা বা কর্মসংস্থানও কিন্তু বৃদ্ধি হবে। অনেক ধরনের কর্মের সুযোগ এই সময় আপনারা পাবেন। নানা দিক দিয়ে কর্মের কিন্তু একটা অপরচুনিটি আপনারা কিন্তু এই সময় পাবেন। বন্ধুদের সংস্পর্শ, আত্মীয় স্বজনের সংস্পর্শ এই ট্রানজিট আপনারা পাবেন। 15 জুন রবি আপনাদের চতুর্থপতি দ্বিতীয় আসছে। বাড়িঘর স্থাবর অস্থাবর সম্পত্তি কেনার জন্য ভালো থাকছে, কিনতে পারবেন আপনারা। যারা শিক্ষার্থী তাদের জন্য এই সঞ্চার অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকাতে জ্ঞান যোগ বৃদ্ধি পাবে। শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নতি যোগ লক্ষ্য করা যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে হজম শক্তির গণ্ডগোল এই সময় হতে পারে এবং লিভারে কোনো সমস্যা কিন্তু এই ট্রানজিটে আসতে পারে। শত্রুরা কিন্তু এই সময় নিরস্ত হবে বা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণভাবে ইতিবাচক হতে চলেছে এই সঞ্চার। কোনো কটু কথা আপনারা বলবেন না। সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং সেভিংস এই সঞ্চার আপনারা করতে পারবেন। চাকরির সুযোগ অনেক জায়গা থেকে আপনার চাকরির সুযোগ আপনারা পাবেন। কোনো ধরনের ট্রান্সফার বা প্রমোশন এই ট্রানজিটে হওয়ার সম্ভাবনা থাকছে। লাইফ পার্টনারের নামে যদি এই সময় আপনারা ব্যবসা করেন তবে কিন্তু একটা সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমে কথা কাটাকাটি হতে পারে। দাম্পত্য জীবনে একটা মিশ্র ফল থাকবে। ভ্রমণ এই সঞ্চারে কিন্তু হবে। মায়ের সংস্পর্শ বেশি করে পাবেন এই সময়। প্রেম বৃদ্ধি হতে পারে। বিদেশ যাত্রার যোগ কিন্তু ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই সঞ্চারে। কর্মের জায়গা বা জবের জায়গায় একটা ব্যাপক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
শৌখিন কোনো দ্রব্য পারচেস এই সময় কিন্তু আপনাদের জন্য শুভ হবে। আপনাদের মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা এই সময় বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি প্রপার্টি কেনার জন্য সময় এক্সেলেন্ট থাকছে এবং যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন। আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু এই সময় হতে পারে। কৃত্তিকা নক্ষত্র, অর্থের আরও বেশি করে অর্থ পাবো বা ইনকাম করব এই ধরনের একটা মানসিকতা আপনাদের মধ্যে কাজ করবে এবং ডমিনেটিং একটা নেচার কিন্তু আপনাদের মধ্যে এই সময় দেখা যাবে। তবে যারা গভর্নমেন্ট জব করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। যারা মিডিয়ার লাইন রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ী হচ্ছে এই সঞ্চার। যারা মার্কেটিংয়ে রয়েছেন তারা কিন্তু একটা এক্সেলেন্ট সময় দিয়ে যাবেন, একটা এক্সেলেন্ট সময় পাবেন। শেয়ার মার্কেট স্টক মার্কেটে রয়েছেন তাদের জন্য একটা পজিটিভ পিরিয়ড কিন্তু আসতে চলেছে। রোহিণী নক্ষত্র, রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা এই ট্রানজিটে যা চেষ্টা করবেন সেখান থেকে একটা সাপোর্ট বা সাকসেসফুল রেট কিন্তু বেরিয়ে আসবে। মায়ের শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। বাড়ি গাড়ি প্রপার্টি কেনার জন্য সময় এক্সেলেন্ট থাকছে। শিক্ষক শিক্ষিকা তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের হেল্প এই সময় আপনারা পেতে পারেন। আনএক্সপেক্টেড কোনো গেইন কিন্তু এই সময় হতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। অনেক ধরনের যোগাযোগ যা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা পেয়ে থাকবেন। ব্যালেন্সিং ফ্যাক্টর কিন্তু কাজ করবে আপনাদের। যে কোনো ধরনের মনস্কামনা বা মনের আশা এই সময় বৃদ্ধি হবে। সন্তানের জন্য কিন্তু একটা সুখবর এই সময় আপনারা পেতে পারেন বা সন্তানের জায়গায় ভীষণভাবে পজিটিভিটি দেখা যাচ্ছে। বিবাহিত জীবনের সামান্য কিছু ঘাটতি থাকলেও সেটা একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। অর্থ কিন্তু অপচয় হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা দূর ভ্রমণ যোগ বা বিদেশ যাত্রার সুযোগ এই সময় বেশি করে দেখা যাচ্ছে এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। তবে কনফিডেন্স লেভেল বেশি বৃদ্ধি পাওয়াতে অনেক সময় ভুল কাজ আপনাদের ক্ষতির কারণ হবে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন বা হসপিটাল মধ্যে রয়েছেন তাদের জন্য ভীষণভাবে কিন্তু একটা ইতিবাচক সময় দেখা যাচ্ছে। ওদের সম্মান করলে আপনাদের জন্য শুভত্ব অনেক ধরনের যোগাযোগ বা সুযোগ এই সঞ্চারে বা ট্রানজিটে আপনারা পাবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।